আমাতে সে যেন আবার বলছে, আল্লাহ এখন আমি কোনটিকে প্রাধান্য দেব? এখন তোমার নামাজকে প্রাধান্য দেব না আমি এই মায়ের ডাককে প্রাধান্য দেব, সাড়া দেব? আল্লাহ এখন আমি কি করি? শেষের সমাতে আবার যেন জোড়ায় নামাজকে প্রাধান্য দিল। আবার তৃতীয় দিন যেন তার মা এসে ডাক দিচ্ছে। তৃতীয় দিন মা যেন এবারে ডাক দিয়েছে, মায়ের ডাকে সাড়া দেয়নি। এমন সমাতে ওই মা তার জন্য বদদুয়া দিয়ে দিল। খুব ভালো করে শুনুন আমার মা, আমার বোনেরা, আমার ভাইজানেরা, খুব ভালো করে শুনুন। তার মা যেন বদদুয়া করে দিল যে আল্লাহ তুমি অতক্ষণ পর্যন্ত জুরাইজের মৃত্যু দিও না, জুরাইজের অতক্ষণ পর্যন্ত মত না হয় যতক্ষণ পর্যন্ত একজন ব্যভিচারিণী মহিলার মুখ না দেখে নাই, যতক্ষণ পর্যন্ত জুরাইজ মিথ্যা অপবাদে না ফেসে যায় অতক্ষণ পর্যন্ত আল্লাহ তুমি তাকে মৃত্যু দিও না। এবার একদিন কিছু কেটে গেল, খুব ভালো করে শুনুন। একজন বনী ইসরাইলের মহিলা এসে জুরাইজকে বলছে, হে জুরাইজ আমি তোমাকে যেন হেবা করে দিলাম। জুরাইজ তুমি আমার সাথে ব্যভিচার করো, তুমি এটা জানো যে আমার মতো সুন্দরী মেয়ে এই এলাকার মধ্যে, এই অঞ্চলের মধ্যে নেই। হে জুরাইজ আমি তোমাকে যেন হেবা করে দিলাম, তোমার যেটা খুশি তুমি আমার সাথে করতে পারো, তুমি ব্যভিচার করো। সে আল্লাহওয়ালা জুরাইজ বলছে, মহিলারে না, এটা কখনোই হতে পারে না, এটা আমার দ্বারাতে কোনোদিনই সম্ভব নয়। এবারে সেই মহিলাটি কি করলো? সেখান থেকে চলে গেল। সেখান থেকে চলে যেয়ে ওই মহিলাটি একটি ঘোড়ার যেন রাখালের সাথে, কৃষকের সাথে সে যে বলছে যে তুমি আমার সাথে ব্যভিচার করো। ব্যভিচার হয়ে গেল, জিনা হয়ে গেল। এই জিনার কারণে সেই মহিলার, সেই মেয়েটির গর্ভে সন্তান এসে গেল। যখন সন্তান এসে গেল গ্রামের লোকেরা বলতে লাগলো যে হে মহিলা তুমি বলো তুমি এই সন্তান কোথায় পেয়েছ? হে ব্যভিচারিণী মহিলা, তোমার তো এখনো বিয়ে হয়নি, তোমার তো স্বামী নাই, তাহলে তুমি সন্তান কোথায় পেলে একটু দয়া করে বলে দাও। এবারে সেই মহিলাটি বলছে যে এই ছেলেটি, এই সন্তানটি হলো যাকে তোমরা বলছো যে জুরাইজ আল্লাহর আবেদ ইবাদত করনে ওয়ালা। সে জুরাইজ যেন কি করেছে? আমার সাথে ব্যভিচার করেছে। এই ব্যভিচার করার কারণে সন্তান হয়েছে। খুব ভালো করে শুনুন। এবারে যেন সেই মহিলাটি যখনই বলেছে জুরাইজ আমার সাথে ব্যভিচার করেছে, গ্রামের লোকেরা যেন তারা রাগে রাগান্বিত হয়েছে জুরাইজকে মারধর করতে লেগেছে, রক্তে রক্তাক্ত করে দিয়েছে। জুরাইজ বলছে, ওগো তোমরা আমাকে কেন মারছো একটু দয়া করে বলো। এবারে সেই গ্রামের লোকেরা বলছে, মনে হয় তুমি কিছুই জানো না, মনে হচ্ছে তুমি মাছ ভেঙেও খেতে জানো না। এত বড় একটা কাজ করেছো আর তুমি বলছো কিসের জন্য আমাকে মারছো? তুমি মনে হয় জানো না জুরাইজ। এই জুরাইজ
তোমার কাছে একজন মহিলা এসেছিল, তুমি তার সাথে ব্যভিচার করেছো, এই ব্যভিচার করার কারণে বাচ্চা হয়েছে, ওই বাচ্চাটি হলো তোমার। তাকে রক্তে রক্তাক্ত করে দিল, তার ইবাদতখানাকে ভেঙে চুরমার করে দিল। ভেঙে দেওয়ার পরে আমার ভাইজানেরা খুব ভালো করে শুনুন, ইবাদতখানাকে ভেঙে দিল। ভেঙে দেওয়ার পরে জুরাইজ বলছে, ঠিক আছে তোমরা আমাকে আর মেরো না, থামো, যে বাচ্চাটি রয়েছে ওই বাচ্চাটিকে নিয়ে এসো। ওই বাচ্চাটি নিজেই বলে দেবে তার পিতাকে, বাচ্চাটি নিজেই বলে দেবে তার পিতাকে। মানুষ সবাই শুনে হতভম্ব হয়ে গেল, মনে হয় জুরাইজ পাগল হয়ে গিয়েছে। এই শুধু কয়েকদিনের বাচ্চা কি করে বলে দিতে পারে তার বাবা তার পিতাকে? খুব ভালো করে শুনুন, এই কয়েকদিনের বাচ্চা বলতে পারে তার পিতাকে। এবারে জুরাইজকে বলছে, জুরাইজ মনে হয় তোমার ব্রেন খারাপ হয়ে গিয়েছে, এ শুধু কয়দিনের ছেলে কি করে কথা বলতে পারে? জুরাইজ মনে হয় তুমি ব্যভিচার করেছো বলে তোমার যেন মাথা খারাপ হয়েছে। জুরাইজ বলছে, এটা কখনোই হতে পারে না, সেই ছেলেটিকে নিয়ে এসো। এবারে ছেলেটিকে নিয়ে আসা হলো। ছেলেটিকে নিয়ে আসার পরে জুরাইজ যেন 2 রাকাত নামাজ পড়লো। নামাজ পড়ার পরে জুরাইজ সেই সন্তানটিকে নিয়ে আসতে বলল। এবারে সেই সন্তানের সেই ছেলেটির পেটে যেন আঙ্গুল দিয়ে বলছে যে, হে ছেলে, তুমি বলো দেখি তোমার পিতাকে, বলো তোমার পিতাকে। এবারে যেমনই সেই আঙ্গুল দিয়ে ইশারা করেছে, সেই ছেলেটি বলে দিচ্ছে যে আমার পিতা হলো সেই ঘোড়ার যে রাখাল রয়েছে, সেই ঘোড়ার রাখাল হলো আমার পিতা। যখন এই কথা বলা, মানুষ সবাই যেন হতভম্ব হয়ে গেল যে এটা কেমন করে হতে পারে। অবশ্যই জুরাইজ যেমন তেমন মানুষ হতে পারে না, সে একজন আল্লাহর ওয়ালি হতে পারে। যখন এই কথা বলা হলো, সেই মেয়েটিকে বলল, হে মেয়ে, তুমি বলো, তুমি তোমার যে সন্তান হয়েছে তুমি বেশি ভালো জানো কার সন্তান। এবারে সেই মেয়েটি বলছে, হ্যাঁ, ছেলেটি যে বলেছে ওই কথাটাই যেন হলো সত্য, আমি জিনা করেছি, ব্যভিচার করেছে ওই যে ঘোড়ার রাখাল রয়েছে। এবারে মানুষ যখন বুঝতে পেরেছে, মানুষেরা বলছে, জুরাইজ তোমাকে আমরা অন্যায় ভাবে মেরেছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা তোমার প্রতি অন্যায় করেছি, জুলম করেছি, তুমি আমাদেরকে মাফ করে দাও। জুরাইজ তোমার যে ইবাদতখানা ছিল, ওই ইবাদতখানা যদি তুমি চাও স্বর্ণ দিয়ে তৈরি করে দেব, তুমি যদি চাঁদি দিয়ে চাও চাঁদি দিয়ে তোমার ঘরখানাকে তৈরি করে দেব। জুরাইজ তুমি যদি চাও তোমার সেই ইবাদতখানাকে পাকা তৈরি করে দেব। জুরাইজ বলছে যে না, আমার ইবাদতখানাকে স্বর্ণ দিয়ে তৈরি করতে হবে না, চাঁদি দিয়ে তৈরি করতে হবে না, পাকা দিয়ে তৈরি করতে হবে না, আমার ইবাদতখানা যে মাটির তৈরি ছিল ওই মাটির তোমরা তৈরি করে দাও। ভাইজান, আমার মা, আমার বোনেরা, এত বড় একটি হাদিস, এত বড় একটি ঘটনাতে আপনি বুঝতে পারলেন যে মা তার ফিরে চলে গিয়েছিল। একদিন, 2 দিন, 3 দিন করে যখন ফিরে চলে গেল, মা জুরাইজের জন্য বদদুয়া করে দিল, জুরাইজের আল্লাহ তুমি অতক্ষণ পর্যন্ত মৃত্যু দিও না যতক্ষণ পর্যন্ত সে একজন ব্যভিচারিণী মহিলার সাথে দেখা না করে নেয়, যতক্ষণ পর্যন্ত সে না ফেঁসে যায় অতক্ষণ পর্যন্ত আল্লাহ মৃত্যু দিও না। তাহলে দেখেন, ঠিক মা যে তার জন্য বদদুয়া করেছে ওই মতই তার সাথে ঘটনা ঘটে গিয়েছে। আমার মা, আমার বোনেরা, বলা
বলার অনেক কিছু রয়েছে, তাহলে সময় অনেক হয়ে গিয়েছে, প্রায় 2 ঘন্টা থেকে বেশি, 12টার কাছাকাছি হয়ে গিয়েছে। আর যদি কেউ দেওয়ার মতো থাকেন ইনশাআল্লাহ দিয়ে দেন। আবার কালকে রাত্রে আপনাদেরকে প্রোগ্রাম করতে হবে, আয়োজন করতে হবে, আপনাদেরকে কোরআন হাদিসের আলোচনা শুনতে হবে। যে ইনশাআল্লাহ আমি তো যখন আপনাদের এখান থেকে ফোন গিয়েছিল আমি বলেছিলাম দ্বিতীয় দিনে যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়, সেই দিন লোকজন বেশি হয়।